সেমিস্টার 4 ক্লাস 12 তোমাদের হক রোস্টিং পোয়েমটির একটি ইজি এক্সপ্লেনেশনস দিলাম। আশা করব তোমাদের এক্সপ্লেনেশনসটি ভালো লাগবে, আর অবশ্যই এরপর কিন্তু আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ডিসকাস করে দেব। তো চলো পোয়েমটা আমরা একটু শুনে নিই। টেড হিউজ, যিনি কবি, তিনি 20th সেঞ্চুরির একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পোয়েট ছিলেন। তার পোয়েট্রিগুলো বেসিক্যালি পাওয়ারফুল, ভিভিড ইমেজারি এবং স্পেশালি নেচার এবং নেচারে যে সমস্ত আনটেমড ফোর্স রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তার কবিতাগুলো লেখা। মানে নেচারের মধ্যে তো অনেক লুক্কায়িত শক্তি রয়েছে, সেই সব নিয়েই কিন্তু কবির কবিতাগুলো লেখা। এবং তার কবিতার মধ্যে তোমরা কিন্তু বুঝতেই পারবে মানে নেচার এবং হিউম্যান এক্সিস্টেন্স বা প্রকৃতির সাথে মানুষের অস্তিত্বের মধ্যে যে সম্পর্ক, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন উনি। বলা বাহুল্য হক রোস্টিং কবিতাটি টেড হিউসের দ্বিতীয় কাব্য সংকলন, যেটি ছিল সেকেন্ড বুক লিউপারক্যাল, যেটি পাবলিশড করা হয়েছিল 1960 সেখান থেকে নেওয়া হয়েছে। আশা করি কবির সম্পর্কে এটুকুনি তোমরা বুঝতে পেরেছো। এবং মাথায় রাখবে এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। অলরেডি তোমরা ড্রামাটিক মনোলগ সম্পর্কে জানতে পেরেছো লাস্ট টাচেসে। তো এটিও কিন্তু একটি ড্রামাটিক মনোলগ, এবং কেন এটি ড্রামাটিক মনোলগ সেটা আমি অবশ্যই পোয়েমটি এক্সপ্লেনেশনস এর পর তোমাদেরকে বুঝিয়ে দেব। হক রোস্টিং এর একদম প্রথম স্ট্যান্জা দেখো। হক রোস্টিং পোয়েমটিতে এই হক বা বাজ পাখি নিজের একটি চরম উদ্ধত্তের বা প্রচুর ওডাসিটি দেখিয়েছেন। একটা সামান্য পাখি হয়েও তার মধ্যে কি চরম উদ্ধত, সেটা সে শুরু থেকে পোয়েমের মধ্যে তুলে ধরেছে। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইস ক্লোজড। আমি বনের সবার উপরে রয়েছি, একদম জঙ্গলে যত গাছপালা সব থেকে টপে আমি বসে আছি। এখানে কিন্তু গাছপালাই শুধু বোঝায়নি, ইকোলজিক্যাল সাইকেলের দিক থেকে দেখতে গেলেও কিন্তু বাজ পাখির পজিশনটা উপরেই থাকে। মাই আইস ক্লোজড, কতটা আত্মবিশ্বাসী সে, চোখ বন্ধ করে রয়েছে, অথচ যখন ইচ্ছা সে স্বীকার করে ফেলতে পারে। ইন অ্যাকশন, এই মুহূর্তে কিন্তু আমি কোনো কাজ করছি না। মানে বাজ পাখিটি বলছে সে নাকি এখন কোনো কাজ করছে না। নো ফলসিফাইং ড্রিম, আমরা কি করি ঘুমের মধ্যে প্রচুর অদ্ভুত ইমাজিনারি স্বপ্ন দেখতে থাকি। মানুষ যখন সাবকনশিয়াস মাইন্ডে থাকে প্রচুর স্বপ্ন দেখে। বলছে আমি তোমাদের মতন ওরকম নই যে বসে বসে প্রতারণাপূর্ণ স্বপ্নগুলো দেখতে থাকি। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, ভালো করে দেখো, হুকড হেড হুকড তিনটে শব্দের মধ্যেই এইচ এর রিপিটেশন আছে। তোমরা জানো যে সেম অ্যালফাবেটিক্যাল সাউন্ডের রিপিটেশন হলে সেটাকে আমরা কোন ফিগার অফ স্পিচ বলি? অ্যালিটারেশন। মার্ক করে রাখবে। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার মাথাটাও বাঁকানো, আবার দেখো পায়ের যে পাটা, যে পায়ের পাতাটাও বাঁকানো, কতটা ধারালো, কতটা শার্প। অর ইন স্লিপারি হাস পারফেক্ট কিলস অ্যান্ড ইট। তোমরা ভাবছো আমি ইনঅ্যাক্টিভিটি, আমার ইনঅ্যাক্টিভিটি, আমি কতটা ইনঅ্যাক্টিভ, আমি কোনো কাজ করছি না। তাহলে ভাইয়া তোমাদের বলে রাখি, আমি তোমাদের মতন ফলসিফাইং ড্রিম দেখছি না। ওই বাঁকা মাথা আর বাঁকা পায়ের মাঝে আমি স্বপ্ন দেখছি। কিসের স্বপ্ন? কি করে রোমন্থন করছি, শিখছি, নিজেকে তৈরি করে নিচ্ছি, রিহার্স করিয়ে নিচ্ছি। মানে বলে না যে মহড়া দিচ্ছি নিজেকে, কি করে পারফেক্ট কিলস অ্যান্ড ইট, কি করে ভয়ঙ্কর ভাবে কাউকে মারা যায়, কোনো প্রাণীকে হত্যা করা যায় এবং তাকে সেইভাবে সুন্দরভাবে ভালো করে খেতে পারে। ও বাবা, কি উদ্ধত! এই পাখিটির কথাবার্তার মধ্যে যেন একটা অদ্ভুত অটোক্রেটিক নেচার। তো এখানে কয়েকটা মিনিং তোমাদের বলে রাখি। উড মানে বন, ইনঅ্যাকশন মানে কর্মহীনতা, ফলসিফাইং মানে মিথ্যা বা যেটাকে আমরা বলি যে অহেতুক স্বপ্ন দেখা বা কিছু, হুকড মানে বাঁকা বা হুকের মতন, রিহার্স মানে মহড়া দেওয়া বা অনুশীলন করা। এর পরে স্ট্যান্ডাতে দেখো এই পাখিটি কিভাবে নিজের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছে। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিস, কনভিনিয়েন্স মানে সুবিধা। বলছে প্রকৃতি
যেন তার সুযোগ সুবিধার জন্য তৈরি হয়েছে। হাই ট্রিস বা উঁচু গাছ যেন তাকে সুযোগ করে দিচ্ছে। দ্য এয়ার্স বোয়েন্সি অ্যান্ড দ্য সানস রেস। বোয়েন্সি মানে হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী বাতাস। বলছে বাতাসের প্লবতা বা বাতাস যেভাবে উপরের দিকে প্রবাহিত হচ্ছে এবং সূর্যরশ্মি যেন তার প্রতি আর অফ অ্যাডভান্টেজ টু মি, যেন তার প্রতি সেটি অনেক বেশি অ্যাডভান্টেজ, এটা যেন তার সুযোগ সুবিধার জন্য বাতাস ঊর্ধ্বমুখে প্রবাহিত হচ্ছে এবং সূর্যের রশ্মিও যেন ঠিক সেইভাবেই কিরণ দিচ্ছে। কেন? কারণ এই পাখিটি যাতে যে কোনো শিকারকে খুঁজে নিতে সুবিধা হয়, আর সে যেন একদম উড়ে উড়ে বাতাসের তালে উড়ে উড়ে তার নিজের শিকারকে খুঁজে নিতে পারে। and the earth's face upward for my inspection. পৃথিবীর মুখটি হলো ঊর্ধ্বমুখী। ইন্সপেকশন মানে পরিদর্শন করা বা অনুসন্ধান। যেন পৃথিবীর মুখটি ঊর্ধ্বমুখী কেন? যাতে সে তার শিকারকে ওপর থেকে খুঁজে নিতে পারে এবং ভালোভাবে পৃথিবীটিকে পরিদর্শন করতে পারে। মানে ভাবতে পারছো এই পাখিটি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বা নিজে কতটা পাওয়ারফুল, কতটা সুপ্রিম সেটি বোঝানোর জন্য এই ন্যাচারাল এলিমেন্টস গুলোকেও বলেছে সেটি যেন তাকে সুযোগ সুবিধা প্রদানের জন্য তৈরি হয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে কয়টা মিনিং একটু বলে রাখি, আবারও বলে রাখি। পুরো সেকেন্ড স্ট্যান্ডারটা কিন্তু পার্সনিফিকেশন, কনভিনিয়েন্স মানে সুবিধা, বুয়েন্সি মানে প্লবতা, ইন্সপেকশন মানে পরিদর্শন করা। আশা করব বুঝতে পেরেছো। পরের স্ট্যান্ডায় যাচ্ছি। এর এবার তোমরা স্ট্যান্ডা 3-তে দেখো। এই পাখিটি নিজের ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছে গেছে। কি বলছে? মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। গাছের যে খড়খড়ে যে বার্কটা রয়েছে, অমসৃণ যে বার্কটা বা ছালটা যেটা আছে, তার উপরে পাখিটির পা যেন লকড হয়ে রয়েছে, যেন সেটা আটকে রয়েছে দৃঢ়ভাবে। It took the whole of creation to produce my foot, my each feather. এখানে ক্রিয়েশনের কথা বলেছে। পাখিটি এবার শ্রেষ্ঠত্বের একদম সামিটে পৌঁছে গিয়েছে। কি বলছে? যে ক্রিয়েশন, সৃষ্টি তার সকল রকমের প্রচেষ্টা দিয়ে পাখিটির এই সুন্দর শরীর, তার পা এবং তার যে শরীরে যে পালকগুলো সেগুলোকে তৈরি করেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। আর সে এখন নাকি ক্রিয়েশন বা সৃষ্টিকে নিজের পায়ের তলায় রাখে। মানে যে তাকে সৃষ্টি করেছে তাকেই নাকি সে নিজের পায়ের তলায় রাখে। বুঝতে পারছো, কোনো অটোক্রেটিক শাসকের সাথে কিন্তু এখানে পাখিটি নিজেকে তুলনা করেছে। এই জায়গায় একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ক্রিয়েশনের সিটাকে ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে। কেন? এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে যে বাইবেলের বুক অফ জেনেসিস যেখানে ক্রিয়েশনের কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে একটা এলিউশনস এখানে নেওয়া হয়েছে। এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে এবং একটা জিনিস দেখবে যেখানে বলা হয়েছে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, ওই হোল্ড শব্দটির সাথে কিন্তু এখানে একটা মেটাফোর ইউজ হয়েছে। তোমরা মেটাফোর সিমিলির পার্থক্য ফিগার অফ স্পিচে নিশ্চয়ই পড়বে, আর না হলে আমি অবশ্যই ফিগার অফ স্পিচের উপরে একটি আলাদা ক্লাস তোমাদের জন্য করিয়ে দেব। এখানে দুটি অর্থ একটু লিখে রাখতে পারো। লকড মানে দৃঢ়ভাবে কোনো জিনিসকে আটকে রাখা, আর বার্ক মানে হচ্ছে গাছের ছাল। আর ক্রিয়েশনের ক্যাপিটাল যে সিটি রয়েছে সেটি কেন ক্যাপিটালে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাব স্ট্যান্জা 4। খুব ভালো করে কিন্তু স্ট্যান্জাগুলো পড়বে তোমরা। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। অথবা আরো ঊর্ধ্বে আমি বিচরণ করি, উড়ে বেড়াই, আর ধীরে ধীরে সব দিক আমি ঘুরে দেখি। আই কিল ওয়্যার আই প্লিজ বিকজ ইটস অল মাইন। আমি যেখানে খুশি সেখানে হত্যা করি, কারণ এই জগৎটা তো পুরোটাই আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। আমরা কি করি, হিউম্যান বিং এর একটা ক্যারেক্টারিস্টিক্স কি আছে যে আমরা অনেক সময় অনেক ভনিতা করি।
তো এই পাখিটি বলছে সেরকম কোনো ভনিতা বা যেটাকে বলে না যে মানে ভ্রান্তিমূলক, মানে তুমি বলছো একটা কিন্তু তুমি চিন্তা ভাবনা করছো আরেকটা, এরকম কোনো সফিস্ট্রি বা কোনো কপটতা আমার মধ্যে নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ ফেটস। আমার মেইন আচার যেটা, আমার যেটা মেইন যেটা ব্যবহার সেটা একটাই, সেটা হচ্ছে মুন্ডচ্ছেদন করা। টিয়ারিং অফ মানে ছিঁড়ে ফেলা বা ছেদন করা। আমরা, আমার একটাই অ্যাম্বিশন, আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুন্ডচ্ছেদন করা। ঠিক আছে? এখানে হিউম্যান বিং কে কিন্তু একটা পোক বা একটুখানি হিউম্যান বিং কে ছোট করে দেখানো হলো, যেখানে পাখিটি নিজেকে চরম বলে প্রমাণ করলো যে তোমরা মানবজাতি অনেক কিছুর মধ্যে এনগ্রসড, তোমরা অনেক কিছুর মধ্যে মাথা ঘামাও, বাট আমার যেটা উদ্দেশ্য আমি সেটাকে সফল করার জন্য সেটা নিয়েই আমি চিন্তা করি। কোনো কপটতা বা কোনো ভনিতা আমার আচরণের মধ্যে পাবে না। The allotment of death for the one path of my flight is direct. এভাবে এই পাখিটি বলছে আমার একটিই কাজ, তোমাদের মতন আমি 10 কাজে মাথা লাগাই না। আমার একটি কাজ, সেটি হলো মৃত্যুকে বরাদ্দ করা, মৃত্যুদণ্ড দেওয়া। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট। আর এই জন্যই যেহেতু আমার এইম অ্যান্ড অ্যাম্বিশনটা একদম নির্দিষ্ট, একটাই পথে আমি চলি, তো সেই জন্য আমার যে উড্ডয়ন, আমি যে উড়ি, সেটা একটি মাত্র পথেই উড়ি, সেটা হলো সোজা পথে। ঠিক আছে? থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। জীবিতদের হাড় ভেদ করে তার মাংসপেশির দিকেই আমার নজর। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট। তাই কোনো যুক্তি কিন্তু আমার এই অধিকারকে কেড়ে নিতে পারে না। মানে এই পাখিটি কতটা উদ্ধত যে কোনো যুক্তি, কোনো নিয়ম, কোনো কিছুই কিন্তু তার অ্যাক্টিভিটিকে স্টপ করতে পারে না। নেক্সট স্ট্যান্জায় দেখো, দ্য সান ইজ বিহাইন্ড মি। সূর্য আমার পিছনে থাকে। এক্ষেত্রেও কিন্তু পাখিটির একটি ঔদ্ধত্য ভালো মতন প্রমাণিত। কতটা অডাসিয়াস দেখো পাখিটি, যে সূর্য যে কিনা মানে ক্রিয়েশনের সব থেকে উপরে যে অবস্থান করছে, যে পৃথিবীর সৃষ্টি করেছে, সেই সূর্যকে সে পিছনে রাখে। অথবা এটার আরেকটা অর্থ হতে পারে যে সূর্য যেহেতু পিছনে থাকছে, পাখিটি চোখে হয়তো আলো পড়ছে না এবং সে তার শিকারকে খুব ভালোভাবে কিন্তু অনুসন্ধান করে নিতে পারে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। আমার জন্মের পর থেকে কোনো কিছুই বদলায়নি। কেন বদলায়নি? বাবা, কতটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ পাখিটির। কারণ মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। কারণ আমার চোখ কোনো পরিবর্তনকে মেনেই নেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আর এইভাবেই আমি সবকিছুকে, এইভাবেই আমার ইচ্ছা মতন, আমার আঙ্গুলে আমি নাচাতে চাই। আমি পৃথিবীকে আমার কর্তৃত্ব এবং আমার শ্রেষ্ঠত্ব দিয়ে পরিচালনা করতে চাই। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।